কচু শাক বা কচু এগুলো আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। এই কচু পাতাগুলো আমি কেটে নিয়েছি। শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং কিছু রসুন আর কালো জিরা দিয়ে আমি এই কচু পাতার ভর্তা করব। এই কচু গাছগুলো আমার শাশুড়ি আম্মা বাড়ির পাশে লাগিয়েছিলেন, আমরা এগুলো খাইনি। তো আজকে ভাবলাম কি যে কিছু পাতা কেটে নিয়ে আসি, এগুলো দিয়ে আমি একটু ভর্তা বানিয়ে ভাত খাবো, পাটা মাখানো ভাত। তো এখন আমি কড়াইতে দিয়ে এগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর এক এক করে তেলে দিয়ে ভেজে তারপর আমি ভর্তাটা তৈরি করব। যেহেতু এখানে অল্প কিছু পাতা নিয়েছি তাই খুব একটা ঝাল দেব না, যেহেতু আমাদের বাসার কেউই বেশি ঝাল খেতে পারে না। আর এই বেশি ঝাল খেলে পরে গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা হয়। এখন আমি শিলপাটা এগুলো ভালো মতো বেটে তারপর আমি এই ভর্তাটা তৈরি করব। আমার কিছুদিন যাবৎ খুব ইচ্ছে করছিল যে আমি পাটা মাখানো ভাত খাবো। তো কি আর করার, সেই যে কথা সেই কাজ, আজকে এই পাতার ভর্তা বানিয়ে পাটা মাখানো ভাত খাবো। জানি আমার এই ভর্তাটা দেখে আপনাদের অনেকেরই ভালো লাগছে, লোভ জাগছে খেতে। তো অবশ্যই তোমরা বাসায় এগুলো ট্রাই করবা। আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামীণ জীবনযাপন একদমই সহজ, বাড়ির আশেপাশে লাগানো সবজি গাছ আমরা এগুলো দিয়ে অনেক কিছু তৈরি করে খেতে পারি। যারা শহরে থাকেন তারা তো সব কিছুই কিনে খেতে হয়, আমাদের সবজি খুব একটা কিনে খেতে হয় না। যা আমাদের বাড়ির আশেপাশে যা যা সবজি আছে এগুলোই আমরা কিন্তু খেতে পারি মন ইচ্ছা মতো। তো এখন আমি ভাত পাটায় মেখে তারপর খাবো। আমি যখন ভিডিও করেছি তখনও কিন্তু পাটায় মেখে ভাত খেয়েছি, আবার যখন ভিডিওটা এডিট করেছি তখনও কিন্তু এই পাটা মাখানো ভাত দেখে আমার লোভ জাগছিল। তো কার কার পাটা মাখানো ভাত প্রিয় সবাই কমেন্ট বক্সে জানাবে, আর বেশি বেশি করে আমার ভিডিওটি দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।